আপনি সবার জন্য চিন্তা করেন, আপনার ভালো মানুষই সেটাকে শেখায় আর কি, মানে আপনার শিক্ষা দীক্ষা সমস্ত কিছু। আপনি সকাল থেকে উঠে যার জন্য হাসেন বা যাকে দেখে হাসেন বা যাকে দেখতে আপনার ইচ্ছে করে, বা ধরুন রাত্রে আপনাকে গুড নাইট জানিয়ে শুলো, যে অনেকগুলো কথা বললো, অনেক মিষ্টি মিষ্টি কথা বললো, অথচ পরের দিন দেখুন সে আপনাকে অ্যাভয়েড করছে। পরের দিন সকালে উঠে তার মুখটা যখন দেখবেন সে আপনার সাথে কথা বলতে চাইছে না, আপনার হাসি মুখটা দেখে অ্যাভয়েড করে চলে গেল, যেন আপনাকে চেনেই না, চেনেই না। তাহলে তখন থেকে আপনার একটা মন খারাপ হওয়া শুরু হলো যে আরে রাতে তো ওই মানুষটা আমার সাথে কথা বলেছে, কিন্তু কি হলো এমন যে কথা বলছে না। সত্যি কথা বলতে কি, সে আপনাকে দেখে জ্বলছে। আপনি যে হাসছেন, আপনি কথা বলছেন, আপনি হাসতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি সুন্দর করে সবার সাথে মেলামেশা করতে পারেন, এটা দেখে না তার জ্বলুনি হচ্ছে। এই জ্বলুনি থেকে সে আপনাকে অ্যাভয়েড করছে। এবার এটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে সে আপনাকে অ্যাভয়েড করছে বলে, সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বলে, সে আপনাকে অপমান করছে বলে আপনার কষ্ট হচ্ছে, আপনি ডিপ্রেশনে আছেন, তাহলে কিন্তু সে জিতে যাবে। আর আপনি যদি তাকে জিতিয়ে দিতে না চান, তাহলে একটা 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 জিনিস করবার আছে, আরে ভাঁড় মে যায় জিন্দেগি, ভাঁড় মে যাও ইয়ার, কি হবে? এই তো জীবন, এই তো লাইফ, এই তো বেঁচে থাকার অর্থ। আমি অন্য কারোর কারণে কেন হাসা বন্ধ করে দেব না? কেন নিজের জীবনকে কেন আমি সুন্দর করে তৈরি করব না? কেন আমি সবার সাথে মেলামেশা করবো না? কেন আমি সবার সাথে ঠিক করে কথা বলবো না? কেন আমি সুন্দর করে বাঁচবো না? ভাঁড় মে যাও, ছেড়ে দিন, ভালো থাকবেন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সব কিছু এনজয় করুন।